চীনা বাণিজ্যবাণে ধ্বংস ভারতীয় অর্থনীতি। একটা দেশ যে কথা কম বলে, কাজ করে বেশি। এক সময় যাদের বলা হতো তৃতীয় বিশ্বের কারখানা, আজ তারা হয়ে উঠেছে বিশ্বের মাস্টারপিস। নাম তার চীন। আর ওদের সামনে দাঁড়িয়ে কেবল লম্বা বক্তৃতা আর খালি স্লোগানে নিজেদের সুপার পাওয়ার ভাবা এক রাষ্ট্র ভারত। চীন এখন খেলছে এমন এক খেলা যেখানে যুদ্ধের জন্য অস্ত্র লাগে না, লাগে শুধু এক্সপোর্ট। যুদ্ধের ময়দান এখন আর ট্যাঙ্ক বা মিসাইল নয়, এখন যুদ্ধ হয় শিপমেন্ট ডকুমেন্ট দিয়ে, হয় রপ্তানির চুক্তি দিয়ে, হয় কাঁচামালের নিয়ন্ত্রণ দিয়ে। আর এই খেলায় চীন এখন শুধু খেলোয়াড় না, রেফারিও বটে। বিশ্বজুড়ে যত মোবাইল ফোন, সৌর প্যানেল, ঔষধ, চিপস, খেলনা, এমনকি ফায়ার ক্র্যাকার, এক কথায় সবকিছুর উৎস চীন। আর ভারত বাজারে ঢুকলেই চোখে পড়ে মেড ইন চায়না। মোবাইল কিনলে চীনা, এলইডি চালালেও চীনা, উৎসবে আলোকসজ্জাও চীনা। এতটাই চীনা যেন ভারত নিজেই চীনের রিটেল শোরুমে পরিণত হয়ে গেছে। আত্মনির্ভরতার বলি তো অনেক হলো, বাস্তবতা হলো ভারতের শিল্প এখনো চীনা কাঁচামালের ওপর নিঃশ্বাস নেয়। আজ ভারতের ফার্মাসিউটিক্যাল কোম্পানি বিশ্বের নাম করেছে, কিন্তু কাঁচামাল কোথা থেকে আসে জানেন? 68% চীনের থেকে। ভারত চায় ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত হতে, অথচ ইলেকট্রনিক্স, পার্টস, এমনকি স্ক্রু পর্যন্ত চীন ছাড়া চলে না। চীন যদি চায়, একদিনেই ভারতের কারখানাগুলো স্তব্ধ হয়ে যাবে। ওরা শুধু পণ্য রপ্তানি করে না, ওরা রপ্তানি নিয়ন্ত্রণ করে। আর এই সব কিছুর পেছনে আছে এক শীতল কৌশল, পরিকল্পনা, ধৈর্য আর অটল নেতৃত্ব। চীন কথা না বলে কাজের মধ্য দিয়ে নেতৃত্ব দেয়। ওরা বুঝেছে যার হাতে কাঁচামাল, তার হাতেই ভবিষ্যতের শিকল। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ দিয়ে ওরা এখন মধ্য এশিয়া থেকে আফ্রিকা, ইউরোপ থেকে ল্যাটিন আমেরিকা পর্যন্ত এক বিশাল বাণিজ্যিক সাম্রাজ্য তৈরি করে ফেলেছে। শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, এমনকি নেপাল সবাই চীনা বিনিয়োগে ভরসা রাখছে। কিন্তু কেন? কারণ চীন সময় মতো কাজ করে এবং প্রতিশ্রুতি মতো ডেলিভারি দেয়। ভারত কি করছে? ভোট, নাটক, নাম বদলানো, ইতিহাস নিয়ে ব্যস্ত। আর অর্থনীতি? বেকারত্ব বাড়ছে, পুঁজির অভাব, ট্যাক্সের জটিলতা, রপ্তানিতে ধস। অথচ বিদেশে বক্তৃতায় বলা হচ্ছে বিশ্বগুরু ভারত। বিশ্বগুরু হতে হলে আগে বিশ্বকে কিছু দিতে শেখো। চিন্তাই করছে। ওরা দিচ্ছে ইলেকট্রনিক্স, প্রযুক্তি, গ্লোবাল মডেল, আর ভারত দিচ্ছে হিন্দুত্বের বিতর্ক আর অশান্তি। আজকের দিনে যে দেশ রপ্তানি করতে পারে, সেই দেশই বিশ্ব পরিচালনা করে। চীন জিতছে বিনা গুলিতে, ভারত হারছে নিজের অহংকারেই। এটা যুদ্ধ নয়, এটা শীতল দখল, যেখানে বিজয়ী সেই যে বিনিময় হার নয়, নিয়ন্ত্রণ হার তৈরি করে। আজ যদি কেউ প্রশ্ন করে আগামী পৃথিবীর সুইচ কার হাতে, উত্তর হবে মেড ইন চায়না লেখা সেই হাতেই, যেটা নিজের কাজ দিয়ে কথা বলে আর অন্যদের মুখ বন্ধ করে দেয় অর্থনীতির এক ঘুষিতে।